নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বুধবার, এখন থেকে আমি বুধবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা কাজ করব সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তা ভালো লাগবে আশা করি। আর একটা ভিডিও শেষে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো, আমার ভিডিওটি যারা নতুন দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তা চলো, বুধবার দিন তো সকাল সকাল সংসারে যা কাজ থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর এখন তো 9:30টার মধ্যে মেয়ে যেদিন থেকে স্কুল আরম্ভ হয়েছে, রান্নাটা সকাল সকালই করিনি। 9:30টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। তারপর ছেলে স্কুল চলে গিয়েছে, এই যে মেয়েকে রেডি করাচ্ছি, মেয়েকে স্নান করে নিয়েছি, তারপর রেডি করাচ্ছি। মেয়ে কিন্তু চটপট জামা প্যান্টগুলো পরে নেয়। ওকে মানে রেডি করতে যত না টাইম লাগে, আমার কিন্তু খাওয়াতে তার থেকে বেশি টাইম লাগে। ওই জন্য রেডিটা আমি চটপট আগে করে নিই। আর একটু টাইম ধরে যেহেতু খায়, সেহেতু ওকে আমি মানে একটু টাইমের আগে রেডিটা করে নিই। 10টার আগে ওকে খাইয়ে দিই, তাহলে কি সুবিধা হয়, 10টা থেকে 10:30টার মধ্যে আমার খাওয়াটা হয়। তারপর আমার রেডি হতে তো একটু টাইম লাগবে। তারপর এই যে স্কুল চলে এসেছি, ওদের স্কুলটা। তা ওদের স্কুলে তো কোনো চেয়ার টেবিল নেই, ওরা মানে মেঝেতেই বসে, শতরঞ্জি পেতে দিয়েছি। তা খুব সুন্দর, দেখো স্কুলটা বেশ, একটা স্যার দুটো ম্যাম ছেলেগুলোকে বেশ মেনটেনও খুব ভালো করে, জানো তো। আমাদের তো একটা বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যায়, ওরা তো এতগুলো বাচ্চা। আর কিছু কিছু বাচ্চা আছে যারা মা ছাড়া থাকেই না। এখন তো জানো সব ছোট, মানে এক একটা বাচ্চা, এমন এমন বাচ্চা আছে যে এত মানে মা একটুকে যদি মা বাইরে চলে যাচ্ছে, যে অভ্যাস করানোর জন্য বলছে রোজ রোজ কত বসে থাকবো, অভ্যাস করার জন্য ছেড়ে চলে যাচ্ছে, তা এত কাঁদছে, জি বমি করে ফেলছে। ওই জন্য ম্যামরাই বলছে আপনারা একটু বসে থাকুন। কিন্তু ওর মারাও বিরক্ত হয়েছে, যে বলছে তোমাদের বাচ্চাগুলো কত সুন্দর, দেখো বসে অভ্যাস হয়ে গিয়েছে, আমাদের বাচ্চাগুলো এখনও। কিন্তু সব বাচ্চা তো সমান হয় না, ওরা এখনও ছোটো, ওরা এখন বুঝতে পারছে না। আর আমার মেয়ে স্কুল যেতে ভালোবাসে কেন কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছ, নাচে গানে বেশ, খেলার ছলে, নাচে গানে ছলে বেশ পড়ায়, ওরা বেশ পড়তে ভালো লাগছে। আমার মেয়ে কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও বলেনি মা স্কুল যাব না। ও যখনই দেখে দাদা রেডি হয়েছে, তখনই বলে যে মা আমাকে স্কুল যাব, রেডি করে দাও, রেডি করে দাও। বরঞ্চ আমি যদি কোনোদিন ওকে বলি আজকে স্কুল, আজ মিঠাই আজকে স্কুল নেই, স্কুল ছুটি, ও বলে যে না স্কুল যাব করে কাঁদে। তা সত্যি কথা, স্কুলটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগে, জানো তো। আর কি বলো তো, দিন সময় কত পাল্টিয়েছে দেখো। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে পড়তাম, তখন আমাদের মা বাবা কেউই দিতে যেত না, নিজে নিজেই স্কুল যেতাম। আর আমাদের বেলায় তখন এত হয়তো ছিলও না। আর আমরা কি সেই প্রাইমারিতে 6 বছরে 7 বছরে সে প্রাইমারিতে ভর্তি হয়েছে। বগলে আমাদের এত ব্যাগও ছিল না, জলের বোতলও ছিল না। বগলে বইগুলো ভরতাম, একটা চট নিতাম, দিয়ে কিন্তু স্কুল চলে যেতাম। তারপর এই যে অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সারাদিন মানে সন্ধ্যে 7টার সময় আর কি মেলা দেখতে চলে এসেছি। আমাদের এখানে 21 কালী আর 22 শিবে মেলাটা হয় প্রত্যেক বছর। পৌষ মাসের অমাবস্যার সময় কিন্তু এই 21 কালী আর 22 শিবে মেলাটা হয়। তাই সারাদিন কাজ করার পর কিন্তু একটু এলাম যে মুডটা ঠিক করতে। কারণ আর মেলাটা অনেক দিন, প্রায় 15-16 দিন মেলাটা বসে, একদিনও আসা হয়নি। 1 জানুয়ারি থেকে বসেছে, 15 জানুয়ারি উঠে যাবে, কিন্তু আমাদের একদিনও আসা হয়নি। কারণ ছেলে টিউশনি থাকে, পড়া থাকে, হয়ে ওঠে না। তারপর তো আমি ছিলাম না, মাঝে মাঝে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম, তোমরা দেখেছো পিকনিক করতে, বা আমাদের ওখানে মেলা হয় পৌষ মাসে, সেখানে গিয়েছি। আর শরীরটা তো মোটেই ভালো নেই, যেদিন থেকে পিকনিক করে সেদিন থেকে শরীরটা এত অসুবিধা, না ঠান্ডাও লেগেছে। আর আমার প্রচণ্ড জ্বর ঠোঁটো হয়, জানো তো। ঠান্ডা মানে শরীর খারাপ হলেই জ্বর ঠোঁটো হয়, রাতে রাতে জ্বর হয়নি কে জানে, বুঝতে পারি না। তা ছেলে বললো মা আজকে তো টিউশনি নেই, তো চলো আজকে ঘুরে আসছি গা, কালকে কিন্তু যাওয়া হবে না, স্কুল আবার টিউশনি পড়বে, আর পড়া থাকে, এবার বড় হয়েছে বুঝতেই পারছো, আসা হয় না। তাই কিন্তু আমরা সব চলে এলাম। আমি তাহলে চল, সারাদিন তো কাজ করি, মেয়েকে নিয়ে স্কুল যেছি আসি, যখন তুই ফাঁকা আছিস তখন মেলা থেকে ঘুরে চলে আসি। তা আমাদের বাড়ি থেকে মেলাটা কিন্তু অনেকটাই দূর। এত ঠান্ডা লেগেছে না, কি বলবো, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারবে। তা মেলাতে এসে বেশ ভালো লাগছে না, কত রকমের রং বেরঙের। সারাদিন তো ঘরের ভেতরে ঢুকেই থাকি, ভালো লাগে না। আর কি বলতো, ঘরের ভেতরে ঢুকে ঢুকে এমন অভ্যাস হয়ে গেছে না, বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু বাইরে বেরোলে না আবার ঘর ঢুকতেও ইচ্ছা করে না, এমন অবস্থা।
তা কত রকমের নাগরদোলা। এই মেলাটা কিন্তু খুব বড় হয়, খুব বড় মেলা হয় জানো তো। সমস্ত নাগরদোলাগুলো বসে। তারপর এখন শীতকাল, এখন পিঠেটাও পাওয়া যায়, তারপর তোমার সোয়েটার চাদর সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই সাইডটা মানে এক সাইড করে, এক সাইডে খাবার দোকান, এক সাইডে মেলার দোকান, এক সাইডে সব দোকানগুলো আর কি বসে। আর এখানে দেখো লোহার সব আছে। আর কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগছে জানো তো। আর দামও কিন্তু হাই ফাই। মেলা মেলা মানে বুঝতে পারছো, দাম সে এক রেট, নেবে নাও, না নেবে না নাও, এরকম অবস্থা। তারপর এই যে খাওয়া দাওয়ার পর্ব। মেলা এসছি, তা ফুচকা চাট খাবে না? ছেলে ফুচকা খাচ্ছে, আর এইদিকে আমি তো পিঠে খাচ্ছি। কারণ আমি ছেলেকে বললাম যে ফুচকা চাট তো এমনিই খাস, কিন্তু পিঠেটা তো সবসময় বানানো যায় না। তাই এই যে আমি ভাপা পিঠে খেয়েছি, ছেলেও দিলাম। ছেলে বললো মা ভালো লাগছে খেতে, ছেলেও খেলো। তারপর এই যে পান, অনেক পান ছিল, আমি অত পানের নাম জানি না। তারপর এই যে মোমো, আর শীতকালে মোমো মানে বুঝতেই পারছো, গরম গরম চিকেন মোমো নিয়েছি। আমার মেয়ে তো খুব খুশি মোমো পেয়ে। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসেছি, তা দেখো এগুলো কিনেছি, যে নোংরা ফেলা, মানে বাড়িতে যখন ঝাঁট দিই তখন নোংরাগুলো এক জায়গায় জড়ো করে বেশ এটা ফেলে একটা খুব দরকার ছিল জানো তো। তারপর অনেক কিছু টুকটাক জিনিস নিয়েছি, 5 টাকার ঝুড়ি নিয়েছি, যা যা সংসারে লাগে। আর আমার ময়দা চালার একটা ছিল না, চালনা নিয়েছি, এরকম টুকটাক জিনিসগুলো যা সংসারে কাজ সেগুলো নিয়েছি। আর ছেলে খেয়েছে, ছেলে কিছু করেনি, ছেলে যা বলেছে তাই খাইয়েছি। তারপর তোমার আর মেয়েকে একটা শুধু বন্ধু কিনে দিচ্ছি। আর এই যে এগুলো দেখছো, এগুলো সেই ট্যাপের মুখে, কলের মুখে লাগিয়ে দিলে না খুব ভালো লাগে। তো চলো, মেলা থেকে তো ঘুরে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তা তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা আর গুড বাই জানাই। আর সব শেষে গুড নাইট।